আমরা শুনেছি যে শরীর ডিটক্স করতে গেলে না খেয়ে থাকতে হয় বা কঠিন ডায়েট মেনে চলতে হয়। কিন্তু শরীরকে ভালোভাবে ডিটক্স করতে হলে একেবারে না খেয়ে থাকার দরকার নেই। আপনি আপনার শরীরকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ডিটক্স করতে পারেন কয়েকটা টিপসের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব সেই সহজ এবং কার্যকর উপায়গুলি যা আপনাদের শরীরকে সুস্থ রাখবে, শক্তি বাড়াবে এবং আপনাকে সতেজ অনুভব করাবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এটি আপনার জীবনধারায় একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের চারপাশে দূষণ, প্রসেসড খাবার এবং মানসিক চাপের আধিক্য রয়েছে। প্রথমত পরিবেশ দূষণ। আমরা যে সকল খাবার খাই তার মধ্যে বেশিরভাগই রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল মেশানো থাকে। দ্বিতীয়ত প্রসেসড খাবার, তেল, চিনি এবং প্রিজারভেটিভ যুক্ত খাবার যেগুলো আমাদের শরীরে টক্সিন লেভেলকে বাড়ায়। তৃতীয়ত মানসিক চাপ, মানসিক উদ্বেগ, শারীরিক এবং মানসিক ক্লান্তি আমাদের শরীরে টক্সিন লেভেলকে বাড়িয়ে তোলে। এগুলোর ফলে আমাদের শরীরে ক্লান্তি, হজমের সমস্যা, ত্বকের সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা, এ ধরনের আরও অনেক সমস্যা এসে হাজির হয়। অনেকেই তাদের শরীরকে ডিটক্স করার চেষ্টা করে, কিন্তু না খেয়ে থেকে বা কঠিন ডায়েটের মাধ্যমে এই ডিটক্স প্রসেস অনেকের ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। এটি করতে গিয়ে অনেকেরই হিতে বিপরীত হয়ে যায়, যেমন ধরুন শারীরিক ক্লান্তি আসা, কার্যক্ষমতা কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আসুন জেনে নিই কীভাবে সহজেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরকে ডিটক্স করা যায়, তাতেও আবার না খেয়ে থাকার প্রয়োজন নেই। হাইড্রেটেড থাকুন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করুন। সকালে খালি পেটে উষ্ণ গরম জলে পাতিলেবু এবং মধু মিশিয়ে খান। এটি আপনার লিভারকে ডিটক্স করবে। যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা মধুটাকে স্কিপ করবে। সবুজ শাকসবজি ও ফল। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল যোগ করুন। বেশি করে শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি এবং তাজা ফল রাখুন। এগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যেগুলো আপনার শরীরে টক্সিন দূর করবে। হজম শক্তি উন্নত করুন। প্রতিদিন রাতে 1 চামচ করে মেথি, জিরে, ধনে, জোয়ান এবং মৌরি ভিজিয়ে রাখুন 1 গ্লাস জলে। সকালে এই জলটি পান করুন, যেটি আপনাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং শরীরকে ডিটক্স করবে। ডিপ ব্রিদিং অনুশীলন করুন। যৌগিক শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া যেমন নাড়ি শুদ্ধি প্রাণায়াম, এগুলো আপনার শরীরে অক্সিজেন লেভেলকে বাড়াবে এবং টক্সিন কমাবে। এইখানে আই বাটনে ক্লিক করলে আমার যৌগিক শ্বাস প্রশ্বাসের পদ্ধতি ভিডিওটি আপনি পেয়ে যাবেন। রুটিন মেনে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন। 7 থেকে 8 ঘন্টা ঘুমোবার চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় রাখে। স্বাস্থ্যকর চা পান করুন। দারচিনি, গোলমরিচ, আদা, লবঙ্গ, তুলসী পাতা এগুলো দিয়ে ন্যাচারাল চা তৈরি করুন। এগুলি আপনার দেহের ফ্লাশিং সিস্টেমকে উন্নত করে। এখানে আই বাটনে আমার কাঢ়া বা ন্যাচারাল চা তৈরির পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্স করতে সাহায্য করবে এবং আপনার শক্তি ফিরিয়ে আনবে। আপনি যদি টক্সিন থেকে মুক্তি পেতে চান এবং আপনার শরীরকে আরও সুস্থ রাখতে চান, তাহলে এই ছোট ছোট কার্যকর টিপসগুলি আজই আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। এবার বলি, যারা খুব জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন খুব বদ হজমের সমস্যা, যাই খান তাতেই আপনার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বা শরীরে প্রায় প্রতিদিনই গ্যাসের সমস্যা হচ্ছে, খিদে পাচ্ছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, এই সমস্ত সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে আজ আমি একটি রামবাণ প্রক্রিয়া সম্বন্ধে অবগত করাবো। আপনারা প্রত্যেক সপ্তাহে 2 বার করে যদি করতে থাকেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন
তাও আবার কোনো রকম মেডিসিন এবং সাইড এফেক্ট ছাড়া। তো আসুন দেখে নেওয়া যাক। উদর ধৌতি বা পেট পরিষ্কারের এই পদ্ধতির নাম বারিসার ধৌতি, যেখানে প্রথমে মলাসনে বসে 1 লিটার ঈশতুষ্ণ জল পান করতে হবে ধীরে ধীরে। 3 ফুট লম্বা এবং আধা ইঞ্চি চওড়া ছিদ্রযুক্ত এই রাবার ক্যাথিটারের মাধ্যমে এই ধৌতিটি অনুষ্ঠান করতে হয় বলে এটির নাম দণ্ডধৌতিও। এই রাবারের নলটি মুখের ভেতর দিয়ে খাদ্য নালীর মাধ্যমে গলার নিচের দিকে নামিয়ে দিতে হয়। নলের বাইরের দিকটা মোটামুটি 1 ফুট মতো মুখের বাইরে থাকবে। কয়েকদিন নল ঢোকাবার সঙ্গে সঙ্গে সমস্ত জল সজোরে মুখ দিয়ে বমি হয়ে যাবে, কিন্তু 2-3 দিন অভ্যাসের পর ধীরে ধীরে এই নলটি গেলবার চেষ্টা করবেন। প্রতিদিন অল্প অল্প করে গেলার চেষ্টা করলে 2-3 সপ্তাহের চেষ্টাতেই পুরো পাইপটি গেলা সম্ভব হবে। বলা বাহুল্য যে পুরো নলের অংশটি না গিলে 1 ফুট মতো নল মুখের বাইরে থাকবে। এইভাবে 1 ফুট মতো পাইপ যখন বাইরে থাকবে সেই অবস্থায় রেখে পাইপটিকে সামান্য ভেতরে এবং বাইরে এরকমভাবে করতে হবে। তার ফলে যখনই পাইপটি পেটের জলের লেয়ারের কাছাকাছি আসবে তখনই পাইপের মাধ্যমে পেটের জল অবিরল ধারায় বেরিয়ে আসতে থাকবে। এই জলের সঙ্গে দূষিত পিত্ত, শ্লেষ্মা, অজীর্ণ খাদ্য এবং পেটে যাবতীয় বিষাক্ত জিনিস বেরিয়ে আসবে। রাবারের পাইপটি থেকে কিছুক্ষণ জল বেরোনোর পরে আরও কিছুক্ষণ যদি ক্রিয়াটি অভ্যেস করা যায় তাহলে তলপেটে অর্থাৎ নাভিতে যে সমস্ত দূষিত পিত্ত, শ্লেষ্মা এবং রোগ জীবাণু জমে আছে সেগুলো পাইপটার মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর রাবারের নলটিকে পেট থেকে বের করে সাবান দিয়ে পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে রেখে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে। এই ধৌতি ক্রিয়াটি অজীর্ণ রোগ, পিত্ত রোগ, অম্ল রোগ, কোষ্ঠবদ্ধতা, সর্দি, কাশি, যক্ষা প্রভৃতি রোগ প্রতিরোধ করে। এই ক্রিয়াটি করার পর 8 ঘন্টা না হলে কোনোরূপ খাদ্য গ্রহণ করা চলবে না। কেমন লাগলো এই বারিসার ধৌতি প্রক্রিয়াটি, যেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শরীরের সমস্ত ময়লা একেবারে আমাদের খাদ্যনালী থেকে শুরু করে স্টমাক বা পাকস্থলী পর্যন্ত পরিষ্কার করে তোলে। এই প্রক্রিয়াটি দেখে অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে এটি আমরা কি করে করব বা এটিতে আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে, কিন্তু আপনারা যদি ন্যাচুরোপ্যাথি সট কর্মা প্রসেস সম্বন্ধে অবগত হন তাহলেই বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং কার্যকরী একটি প্রক্রিয়া। তাও আপনাদের কারো কারো মনে এই প্রসেস সম্বন্ধে কোনো রকম কোনো ভয় বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব এবং কথা দিচ্ছি যে এটি আপনাদের সকলকে আমি হাতে ধরে শিখিয়ে দিতে পারব। আমি আগামী সপ্তাহে একটি ডিটক্স লাইফস্টাইল চ্যালেঞ্জ শুরু করছি। এটি সম্পূর্ণ ফ্রি এবং সেখানে এই ধরনের ডিটক্স প্রক্রিয়া সম্বন্ধে আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। এই ওয়ার্কশপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করুন, কেন সিট যদি বুক হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি আর এই ওয়ার্কশপে চান্স দিতে পারবো না। কাল বিলম্ব না করে সকলে খুব শীঘ্রই এই ডিটক্স লাইফস্টাইল চ্যালেঞ্জ ওয়ার্কশপে যোগ দিন। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটি যদি আপনার জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে এবং শরীরকে সম্পূর্ণ টক্সিন ফ্রিভাবে বেঁচে থাকতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের কার্যকরী ভিডিও যখনই আমি শেয়ার করব তখনই তার অগ্রিম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, যেগুলো আপনাদের শরীরকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রোগ মুক্ত রাখতে এবং রোগ মুক্ত করতে সাহায্য করবে, সেটাও আবার কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। আপনার শরীরকে ভালোবাসুন, এটির যত্ন নিন, কারণ এটিই আপনার সব থেকে বড় সম্পদ।
আপনার ডিটক্স জার্নি শুরু হোক আজ থেকেই। আমি অতনু আপনাদের সঙ্গে আছি প্রত্যেকটি ধাপে। ধন্যবাদ।